কোরবানির ঈদের আর বেশি বাকি নেই। এরই মধ্যে দেশ জুড়ে বসতে শুরু করেছে পশুর হাট। আর হাটে পশু আকর্ষণীয় করে তুলতে শেষ সময়ের ব্যস্ততায় খামারিরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবছর কুড়িগ্রামের ৯ উপজেলায় ছোট বড় ৫ শতাধিক খামারে ২,৮০,০০০ পশু প্রস্তুত করা হয়েছে। জেলায় চাহিদা ২,২২,০০০ পশুর। এরই মধ্যে খামারেই লাইভ ওয়েটে ৪৫০ টাকা কেজি দরে গরু ও ৫৭০ টাকা কেজি দরে খাসি বিক্রি করা হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে স্থায়ী অস্থায়ী মিলে ২৯টি পশুর হাটের অনুমতি দিয়েছে প্রশাসন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশীয় খাবার লাগছি, ঘাস খাওয়াচ্ছি, ধান ভুট্টা এগুলো ভাঙি খাওয়ার লাগছি। লাইফ ওয়েটের মাধ্যমে বিক্রি হবে। আমাদের আসন্ন কোরবানিতে পশুর চাহিদা রয়েছে প্রায় ১,৭২,০০০। এতে করে কোরবানি হয়েও আমাদের প্রায় ৫০ থেকে ৬০,০০০ গরু উদ্বৃত্ত থাকবে। ব্যস্ত জামালপুরের খামারিরাও ক্ষতিকর ইনজেকশন ও ওষুধ ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেছেন তারা। জেলার ৭ উপজেলায় ১১,০০০ খামারি ১,২২,৪৬৫টি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। আমাদের কস্টিং বাদ দিয়ে আমরা খুব বেশি প্রফিটের চিন্তা করতেছি না। আমরা চাচ্ছি ফ্রেশ মিটটা যেন আমরা সরবরাহ করতে পারি। যদি এবার ভারত থেকে ইন্ডিয়া থেকে গরু আমাদের এখানে না ঢুকে, তাহলে আমরা প্রতিদিন দামে গরুগুলো বিক্রি করতে পারবো। আমাদের গরুগুলোকে সম্পূর্ণ অর্গানিকভাবে এবং অর্গানিক খাবার দ্বারা, প্রাকৃতিক খাবার দ্বারা আমরা লালন পালন করি। দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজা করে লাভের স্বপ্ন দেখছেন উপকূলীয় পটুয়াখালীর প্রান্তিক কৃষকরা। খামারি করছি এবং কোরবানিতে আমি ছাড়বো, এটা ইনশাল্লাহ লাভজনক আমি আশা করি। এই কোরবানিতে গরু ওই আগে ভাগে কিনলে মনে করেন ব্যবসা বাণিজ্য মনে করেন ভালো হয় আর কি। কোরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের বিশাল চরাঞ্চলে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গরু মোটাতাজা করেছেন কৃষকরা। জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, সদর, বেলকুচি, চৌহালি ও কাজীপুরের চরাঞ্চলের কৃষকরা ৬.৫ লাখের বেশি গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রস্তুত করেছেন। আমাদের দেশের বাজার ভালো থাকে, আমরা যেন দুইটা লাভবান করতে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে ইনশাআল্লাহ এবার ভালো পাবো দামটা। জেলার জগতলা গ্রামের মাস্টার এগ্রো ফার্মের ১ টনের বেশি ওজনের ষাঁড় কালারাজা সবার দৃষ্টি কেড়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।